ডক্টর ইউনূস মিথ্যা কথা বলছেন। সরাসরি এই কথাটা তো বললে অনেকে অপছন্দ করবে এবং গালিগালাজ করবে। তো আমি অন্যভাবে বলি, ডক্টর ইউনূস অসত্যচারিতা করেছেন। তারপরে ঈদের আগের দিনে আইসা বললেন চীনে কাল নিয়ে গেছে, আমরা চীনের পেছনে ছুটছি। ডক্টর ইউনূস মিথ্যা কথা বলছেন। সরাসরি এই কথাটা তো বললে অনেকে অপছন্দ করবে এবং গালিগালাজ করবে। তো আমি অন্যভাবে বলি, ডক্টর ইউনূস অসত্যচারিতা করেছেন। এবার খুশি? মিথ্যাচারিতা বললাম না। কেন বলছি? এই যে আমি কাগজ ওই জন্য নিয়েই বসছি। দেখেন, এই যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সরকারের বরাত দিয়ে বক্তব্য দিয়েছে। কি বক্তব্য দিল? রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশের। এই কথা দ্বারা কি বোঝা যায় বলেন? বাংলাদেশের মানে কি? সরকারের সিদ্ধান্ত, মানে ডক্টর ইউনূসের সিদ্ধান্ত, তাই না? এই ধরনের কোনো ঘটনা ঘটলে এই যে পররাষ্ট্র উপদেষ্টা, সে এই ধরনের কথা বলার এখতিয়ার রাখে? বলার কথা বলেন। এরপরে আসি, এরপরে দেখেন, এই যে নিরাপত্তা উপদেষ্টা বলতেছে করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি, ত্রাণ চ্যানেল দেওয়ার প্রস্তাব হয়েছে। এবং প্রধান উপদেষ্টা নিজেও ত্রাণ চ্যানেল বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছেন। তো এই যে করিডোর, ত্রাণ চ্যানেল, ভাই মানে সত্য বলেন মিথ্যা বলেন, আপনারাই সব বলছেন, ঠিক আছে? আপনারাই সব বলছেন, আপনারাই সব করছেন। আমরা শুধু একটু কান্নাকাটি করছি যে আমাদের সঙ্গে একটু আলোচনা করেন। আলোচনা না কইরা এই কাজগুলোতে হাত দিয়েন না। এই আলোচনা করার অধিকার চাইছি আমরা, আপনি সেই আলোচনা করার অধিকার দেন নাই। আমরা আপনার সামনে গিয়ে প্রশ্ন করেছি যে করিডোর বিষয়ে আপডেট কি? আপনি মুখটা করে বন্ধ করে রাখছিলেন, যে কাউকে কিচ্ছু বলবেন না আপনি। তারপরে ঈদের আগের দিনে আইসা বললেন চীনে কাল নিয়ে গেছে, আমরা চীনের পেছনে ছুটছি। এই যে আমরা যারা এই বিষয়ে আলোচনা করলাম, আমাদেরকে একটা অসম্মান করলেন, চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে ছুটছি। ঈদের আগের দিন এই বেইজ্জতি করার কোনো প্রয়োজন আছে? আচ্ছা, আপনি এই কথাটা বলে এদেশের কিছু মানুষ হলেও তো রাজনীতি বোঝে, তারা এতগুলো ঘটনা নিউজ হইল করিডোর নিয়ে, আপনার আপনার উপদেষ্টা, আপনার প্রেস সচিব, তারা এই বক্তব্যগুলো দিল এই করিডোর নিয়ে। আজকে হঠাৎ করে আপনি ব্লেম দিচ্ছেন আমাদেরকে চিলে কান নিয়ে গেছে। বাস্তবতা কি জানেন? আমরা চিলের পিছে ধরে ধরে খপ করে চিল্লার ধরে ফেলছি। এবার ধরে ফেলে চীনের কাছ থেকে কান কাইরে নিয়ে আমাদের এখানে আবার লাগাই দিছি, ঠিক আছে? আমরা যদি চিলের পিছনে না ছুটতাম তাহলে আপনি এই মুখটা খুলতেন না। এবং এই করিডোর নিয়ে আলোচনার গুরুত্ব আছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং শুধু করিডোর না, বন্দর নিয়েও একই কথা আমাদের। বন্দর নিয়ে আপনার এত আগ্রহ কেন? কমিটমেন্ট দিয়েছেন, প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদা করে ফেলেছেন, ডিল হয়ে গেছে, তাই তো? আপনি বলছেন আপনার অনেক ক্ষমতা, এই ক্ষমতার আপনি প্রয়োগ করবেন, আপনি আবিষ্কার করেছেন, তাই না? অনেক ক্ষমতা আপনি প্রয়োগ করবেন, আপনি আবিষ্কার করে ফেলেছেন। এবং করিডোর নিয়ে, বন্দর নিয়ে এমন একটা ভাব যে আপনি এটা করেই ফেলবেন, আপনি এটা করেই ফেলবেন। হ্যাঁ, জনগণকে এটা বুঝাইতেই হবে। এবং আপনি কি বলতেছেন? যারা এটা নিয়ে সমালোচনা করবে তাদেরকে প্রতিহত করতে। এতই প্রতিহত করার শখ আমাদেরকে, প্রতিহত করবেন আপনি। হ্যাঁ, আপনি দেশের জন্য আপনার অবদান কি? আপনি আমাকে প্রতিহত করবেন? আমি বলছি, আমার এই বাংলাদেশে যা অবদান, আপনার সে অবদান আছে? বলেন, দেশের জন্য কি করেছেন আপনি? 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে আমি উদ্যোক্তা। আমি সবাইকে আহ্বান করেছি, তোমরা সবাই আসো, আমরা আন্দোলন করি, সবাইকে ঐক্যবদ্ধ করেছি। সে আন্দোলনের ফলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল হলো, দেশের লাখো যুবক উপকৃত হলো। দেখাতে পারবেন বাংলাদেশের জন্য এই ধরনের কোনো উপকার করছেন? আমি করছি, আমার মতো নূর করছে, রাশেদ করছে, ফারুক করছে, মামুন করছে, আমরা সবাই মিলে এই লড়াইটা করছি। আজকে সমালোচনা করতে বলতেছেন, আমাদেরকে জনগণকে নিয়ে প্রতিহত করবেন। বাপ রে বাপ, আমাদের ক্ষমতা আপনি মেপে ফেলছেন। এটা কি ধরনের কথা বলেন? এটা কি শিষ্টাচার যুক্ত কথা যে প্রতিহত করবেন জনগণকে নিয়ে? হ্যাঁ, সব জনগণ আপনার নামে লিখে দেওয়া হয়েছে, সব লিখে দেওয়া হয়েছে। যে 24-এর আন্দোলনেও, আরে ভাই, আমরা কিছু যুবক না থাকলে, এই আন্দোলন বন্ধ হয়ে যাওয়া আন্দোলন চালু করার উদ্যোগ না নিলে, আপনার তো শেখ হাসিনা টুটি পাড়া দিয়া
আপনার কাছ থেকে 666 কোটি টাকা নিত, যেই করটা এখন ফাঁকি দিচ্ছেন। হ্যাঁ, আপনাকে দিতে হতো, আপনাকে জেলে যেতে হতো। একবারও শুকরিয়া আদায় করছেন আমার আন্দোলনের কারণে আপনি জেলে যান নাই? আজকে আপনাকে নিয়ে সমালোচনা করতেছে এই আমি। আপনি যখন বিপদে ছিলেন তখন মশাল মিছিল করছে এই বাংলাদেশে, শেখ হাসিনা আপনার নামে ওয়ারেন্ট করছিল না? তখন আমার দল আপনাকে নিয়ে মশাল মিছিল করছে। আজকে করিডোর নিয়ে বিরোধিতা করছি, জনগণকে নিয়ে আমাদেরকে প্রতিহত করবেন, এই ধরনের সাহস করেন না। আমাদের সাহসও মাইপেন না, আমরা ভয় পাই না, এটা মাথায় রাখবেন আপনি।